এইচএসসি পরীক্ষা 2026-এর সুপার সাজেশন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। এইচএসসি পরীক্ষা 2026-এর ইংলিশ ফার্স্ট পেপার নিয়ে অনেক ছাত্রছাত্রী কিন্তু প্রচুর পরিমাণে টেনশনে রয়েছে। যে সকল শিক্ষার্থীরা ইংলিশ ফার্স্ট পেপার বা ইংলিশ সেকেন্ড পেপার নিয়ে টেনশন রয়েছে তাদেরকে বলি যে আমাদের সাজেশন থেকে 100% প্রশ্ন কমন পাবা। শুধু যেভাবে পড়তে বলি, যে মডেলগুলো পড়তে বলি, যে বিগত সালে যে প্রশ্নগুলো পড়তে বলি, সেগুলো যদি আমরা যেভাবে বলি তোমরা যদি সেভাবেই পড়ো তাহলে 100% কমন পাবা। তোমাদের হাতে যতটুকু সময় রয়েছে, তোমাদের হাতে কিন্তু সময় খুবই কম, এখন তো খুব বেশি সময় যা রয়েছে তা কিন্তু নয়। এই অল্প সময়ের মধ্যে একটি ভালো রেজাল্ট একটা সুপার বা একটা ভালো সাজেশনের মাধ্যমে করা সম্ভব হবে। সেক্ষেত্রে আমরা চলে যাবো সর্বপ্রথম তোমাদের প্রত্যেকটা প্রশ্ন 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার এইভাবে আর রিটেন রাইটিং দুইটা অংশে কিভাবে ভালো রেজাল্ট করা যায় সেই বিষয়টা নিয়ে বিস্তারিত বলবো। সর্বপ্রথম আসি সিন প্যাসেজ, যেটা তোমাদের কোশ্চেন নাম্বার 1 বা 2 আসে। এবার কোশ্চেন নাম্বার 1 বা 2 উপলক্ষে বা কোন সিন প্যাসেজগুলো তুমি পড়বা এবং কোথা থেকে পড়বা এবং কি পড়বা। সর্বপ্রথম আমি সিন প্যাসেজ নিয়ে যদি কথা বলতে চাই তাহলে তোমাকে পড়তে হবে নেলসন ম্যান্ডেলা, ইকো টেররিজম, তারপর হলো তোমার ফ্যামিলি রিলেশনশিপ, হোয়েন ইউ আর ইন দ্য ড্রাইভিং সিট, তারপর হোয়াই এডুকেশন, অ্যাজ এ চাইল্ড ইউ মাস্ট, আই হ্যাভ এ ড্রিম। তো আই হ্যাভ এ ড্রিম খুবই গুরুত্বপূর্ণ। আমেরিগো এ স্ট্রেট চাইল্ড, তারপর শেখ কামাল, স্কলিং এ মাউন্টেন প্যাক, ইন বাংলাদেশ ফক মিউজিক খুবই গুরুত্বপূর্ণ। তারপর এখানে যদি আসি দ্য স্টোন অ্যান্ড স্টেজ অফ অ্যাডোলেসেন্ট, তো এখানে ইউনিভার্সিটি শুড নেভার, তারপর ওয়ান দ্য সোর্স অফ ওয়াটার, ওয়াটার ওয়াটার এভরিওয়ার, তারপর হাকাকুল্লাহ হিরো ইজ, তারপর হলো ব্রিটিশ বাংলাদেশ। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যদি কথা বলি নেলসন ম্যান্ডেলা, ঠিক আছে, ফ্যামিলি রিলেশনশিপ, ওয়াই এডুকেশন, তারপর আই হ্যাভ এ ড্রিম, আর এখানে তুমি যদি বলো আমেরিগো, ইন বাংলাদেশ ফক মিউজিক, তারপর হলো দ্য স্টোন অ্যান্ড স্টেজ অফ অ্যাডোলেসেন্ট। তো স্টোন অ্যান্ড স্টেজ অফ অ্যাডোলেসেন্ট খুবই গুরুত্বপূর্ণ সিন প্যাসেজ। এখান থেকে তোমরা কোশ্চেন নাম্বার 1 এবং কোশ্চেন নাম্বার 2 100% প্রশ্ন কমন পাবে ইনশাল্লাহ। অবশ্যই এখন থেকে পড়া শুরু করে দাও, বিশেষ করে এই 7টিকে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ দিয়ে পড়বা এবং এই 7টির সম্পর্কিত যে প্রশ্নগুলো বিগত সালে এসেছে, বিশেষ করে 2024, 2022, 2020-এর যে প্রশ্নগুলো এসেছে সেই প্রশ্নগুলো কভার করবা। আচ্ছা, এরপরে সেই সিন প্যাসেজ ফর দ্য সামারি, কোশ্চেন নাম্বার 3 যেটা তোমাদের থাকে, অর্থাৎ সামারি রাইটিং। সামারি রাইটিং এর জন্য তোমরা যেটা কাজ করো, তোমরা সবসময় সামারি রাইটিং একটা ভুল কাজ করো যে যেই প্যাসেজটা দেওয়া থাকে সেই প্যাসেজ থেকে 2-3 লাইন তুলে দাও, এর মাধ্যমে ভাবো যে তোমাদের মার্ক পাবা। তোমাদের বলে দিই যে বিগত সালগুলোতে এই ধরনের কাজ যারা করছে তাদের কিন্তু রেজাল্ট অনেক খারাপ হয়েছে এবং হয়তোবা তোমরা জেনে থাকবা যে রেজাল্ট কিন্তু আস্তে আস্তে কঠিন হচ্ছে এবং প্রচুর পরিমাণে ফেল হচ্ছে। ইংলিশে ফেলের পরিমাণটা একটু বেশি, আর বিশেষ কারণ হলো সঠিকভাবে তারা পড়ছে না। তাই সামারি রাইটিং আমি তোমাদেরকে বলবো অবশ্যই যে সামারি রাইটিংগুলো দেওয়া হচ্ছে সেই সম্পর্কিত লেখার প্র্যাকটিস এখন থেকে করো, তাহলে পরীক্ষার কেন্দ্রে এই বিষয়টা নিয়ে তোমার দ্বিধাদ্বন্দ্ব বা কোনো ঝামেলা হবে না। সেক্ষেত্রে তোমাকে এখানে পড়তে হবে নেলসন ম্যান্ডেলা, যেটা অলরেডি উপরে পড়ে থাকবে, ফ্যামিলি রিলেশনশিপ, ওয়াই এডুকেশন, আই হ্যাভ এ ড্রিম, অ্যাডোলেসেন্ট অ্যান্ড সাম, দ্য আনফরগেটেবল হিস্টোরি, এরপরে হলো মাই নেম ইজ আমেরিগো, শেখ কামাল, বিউটি ইজ ইজি টু অ্যাপ্রিচিয়েট, ঠিক আছে, বিউটি ইজ ইজি টু অ্যাপ্রিচিয়েট যেটা রয়েছে সেটা, তারপর অ্যাসেম্বলিটি টু হায়ার এডুকেশন, এ পিচ মুভমেন্ট ইজ দ্য সোশ্যাল মুভমেন্ট, ঠিক আছে। তো এইটা পড়তে হবে। তো টোটাল এখানে 11টা দেওয়া হয়েছে তোমাদেরকে, এখানে আর কিছু রয়েছে, তুমি এখানে যদি একটু ভালো করে খেলো। আমি তোমাদের যে সাজেশনটা রেডি করছি আশা করি এর বাইরে তোমাদের কোনো কোশ্চেন আসেনি এবং বিগত সালে কিন্তু আসেনি, তোমরা জাস্ট একটু ভালো করে ফলো করতে হবে। এ ক্রাফট ওয়ার্ক ইজ অ্যান অ্যাপ্লাইজ ফ্রম এ অফ, তারপর হলো অ্যাকর্ডিং টু সাম মাইথ, তারপর হলো ডিক্লিয়ার দ্যাট দ্য অ্যাসেম্বলি শুড। তো এই কয়টা 14টা যদি প্যাসেজ পড়ো, যেটা অলরেডি তোমার ফার্স্ট পেপারে পড়া থাকবে, তাহলে তোমাকে এখান থেকে আর সেকেন্ড মানে ফার্স্ট পেপারে কোশ্চেন নাম্বার 3 নিয়ে কোনো প্যারা খেতে হবে না। এর পরবর্তী যদি আমি কথা বলি কোশ্চেন নাম্বার 4, যেটাকে উইথ ক্লু বলা হয়। উইথ ক্লু হিসাবে তোমাদেরকে যেই কাজটা করতে হবে, যেই প্রশ্নগুলো পড়তে হবে, সেটা হলো বিগত সালের বোর্ড কোশ্চেন পড়তে হবে। 2019 থেকে 2024 সাল পর্যন্ত যে বোর্ড কোশ্চেনগুলো এসেছে সেগুলো পড়বা। পাশাপাশি 24 না, গত সালে যে প্রশ্ন অর্থাৎ 2025 সালে যে প্রশ্নটা আছে সেই প্রশ্নটা তোমরা ভালো করে পড়ে নেবা। অর্থাৎ 2019 থেকে 2025 সালে যতগুলো কোশ্চেন আসছে উইথ ক্লুর 4 নম্বর প্রশ্নটা ভালো করে পড়বা। আর পরবর্তী আসে কোশ্চেন নাম্বার তোমার 5, কোশ্চেন নাম্বার 5 উইদাউট ক্লু। উইদাউট ক্লুর বিষয়ে আমি কথাটা একই বলবো। বোর্ড কোশ্চেন পড়তে হবে 2019 টু 2024 পর্যন্ত বললেই হবে, বাট 25 পর্যন্ত
পড়ে নেবা, ঠিক আছে? তো এই পর্যন্ত বললে তুমি উইথ ক্লু অ্যান্ড উইদাউট ক্লু হুবহু কমন পাবা। এরপর আসি কোশ্চেন নাম্বার 6, রিয়ারেন্স। রিয়ারেন্স বিষয়ে তোমাদেরকে যেগুলো পড়তে হবে, যে গল্পগুলো তোমাদেরকে ভালো করে পড়তে হবে, সেক্ষেত্রে তোমাকে পড়তে হবে নেলসন ম্যান্ডেলার গল্পটা, সক্রেটস, তারপর হলো রবীন্দ্রনাথ ঠাকুর, ঢাকা মেট্রো রেল, বুদ্ধা অ্যান্ড দ্য পোর ওমেন, হাজি মোহাম্মদ মহসিন, কিং সলেমান, শেখ সাদি অ্যান্ড দ্য গ্যাং অফ রবার্স, কাজী নজরুল ইসলাম, the applicants and the Sultan, the death sentence of Socrates, the boyhood of Sher-e-Bangla, the simplicity of Einstein, King Solomon's wisdom, a fox without a tail, an English poet and his friend. তো এই যে আরেকটা লাস্ট হলো তোমাদেরকে পড়তে হবে হলো হযরত আব্দুল কাদের জিলানী। তো এখানে তোমাদের যে কয়টা রয়েছে রিয়ারেন্সের জন্য তোমাদেরকে টোটাল রাখা হয়েছে, দেখতে পাচ্ছ যে টোটাল 17টা রাখা হয়েছে। এই 17টা বিষয়টা যদি, এই 17টা গল্প যে আছে, 17টা গল্প যদি তুমি ভালোভাবে সাজাতে পারো রিয়ারেন্সে, তাহলে রিয়ারেন্স সম্পর্কিত আর তোমার কোনো সমস্যা থাকবে না এবং এই বিষয়টা নিয়ে আর কোনো প্রবলেম তোমাদের হবে না। এর পরবর্তী প্রশ্নে আমরা চলবো গ্রাফ অ্যান্ড চার্ট। এর পরবর্তী টপিকটা থাকে গ্রাফ অ্যান্ড চার্ট। এবার কথা হলো গ্রাফ অ্যান্ড চার্ট সম্পর্কিত তুমি কি কি পড়বা। প্রথম পড়বা দ্য নাম্বার অফ পিপুল লিভিং বিলো দ্য পভার্টি লাইন, দ্য ইম্পর্টেন্ট অ্যান্ড ইউজেস অফ ইংলিশ, দ্য লিটারেচার রেট অফ বাংলাদেশ। এই সম্পর্কিত যে গ্রাফ চার্ট আছে, যে কোনো একটা ফরম্যাট ইউজ করে তুমি করতে পারো, কোনো প্রবলেম নাই, বাট এই গ্রাফ চার্টগুলো তোমাদেরকে ভালো করে পড়তে হবে। দ্য চয়েস অফ প্রফেশন বাই ডিফারেন্ট টাইপ অফ পিপল, about comparative selling rate of different type of books in English, ঠিক আছে? মানে 21শে বইমেলা about comparative selling rate of different type of in 21শে বইমেলা, the gradual rate of internet users in Bangladesh, about the mobile phone users, তারপর about the hazard of the adolescent girl in Bangladesh। এই সম্পর্কিত এই টোটাল 8টা গ্রাফ অ্যান্ড চার্ট তোমাদেরকে দিয়েছে। এই টোটাল 8টা গ্রাফ চার্ট যদি তুমি ক্লিয়ার করতে পারো, এতটুকু তোমাকে আশ্বস্ত করতে পারি যে গ্রাফ চার্ট তুমি হুবহু প্রশ্ন কমন পাবে ইনশাল্লাহ, ঠিক আছে? লাস্ট হিসাবে বলতে হবে দ্য ডিফারেন্ট টাইপ অফ পাস টাইম অ্যাক্টিভিটিস অফ স্টুডেন্টস বাংলাদেশ। তারপর আসি পি চার্ট। পি চার্ট সম্পর্কিত কি কি পড়তে হবে তোমাদেরকে, দ্য সোর্স অফ এয়ার পলিউশন ইন সিটি, তারপর দ্য টাইম অ্যালোকেশন অফ স্টুডেন্টস ডেইলি অ্যাক্টিভিটিস, the percentage of transport used by the তোমার কত 80 students, the exports sectors in Bangladesh। এই কটা পড়ে নিবা, জাস্ট 4টা পি চার্ট পড়ে নিবা, পি চার্ট তুলনামূলক কম আসে। এরপর আসে কোশ্চেন নাম্বার 8, স্টোরি রাইটিং। স্টোরি রাইটিং হিসাবে তোমাদেরকে কি কি পড়তে হবে বা কোনগুলোকে মনোযোগ দিয়ে পড়তে হবে, কোন স্টোরিগুলোকে এখন থেকে গুরুত্ব দেবা তোমরা, সেক্ষেত্রে স্টোরি রাইটিং হিসাবে পড়তে হবে অ্যান হনেস্ট উডকাটার, গ্রাসল লসল, তারপর হলো an ant and a dove, money cannot bring happiness, two friend and a bear, unity is struggle, তারপর হলো states, King Lear and his 3 daughters, nobody believes a liar, golden trust, King Midas যেটা আছে, মানে গোল্ডেন ট্রাস্ট যেটা আছে, তারপর হলো dress does not make a man great। তো এই যে কয়টা রয়েছে সেটা হলো স্টোরি রাইটিং। এই কয়টা স্টোরি রাইটিং পড়লে তোমাদেরকে আর কিছু পড়ার প্রয়োজন নেই, টোটাল 10টা স্টোরি রাইটিং পড়তে হবে তোমাদের পরীক্ষার জন্য। এরপর চলে যাব তোমাদের পরবর্তী টপিক হলো ইনফরমেশন লেটার। ইনফরমেশন লেটার বা ইনফর্মাল লেটার সম্পর্কে কি কি পড়বা ইনফর্মাল লেটারে। ইনফর্মাল লেটার হিসেবে পড়তে হবে প্ল্যান আফটার দ্য এইচএসসি এক্সামিনেশন, কংগ্রাচুলেশন অন ব্রিলিয়ান্ট রেজাল্ট, মেক ইউর সিস্টার অথবা ব্রাদার অ্যাওয়ার অফ কোভিড-19 প্যান্ডেম। যেহেতু গতবার এইচএসসি পরীক্ষা 2025-এর মধ্যে কোভিড-19 সংক্রান্ত একটা সমস্যা আসছে, তাই সেক্ষেত্রে কোভিড-19 বা কোভিড-25 সম্পর্কে পড়বা। ব্যাড ইফেক্ট অফ স্মোকিং, থ্যাঙ্কস ফর দ্য বার্থডে গিফট, ব্যাড ইফেক্ট অফ ইউজিং মোবাইল ফোন, ইম্পর্টেন্ট অফ রিডিং নিউজ পেপার অথবা লার্নিং নিউজ পেপার, ডিসক্রাইব এ ট্যুর টু হিস্টোরিক্যাল প্লেস। এই কয়টা পড়ে নিলে তোমাদেরকে ইংরেজি ফার্স্ট পেপার নিয়ে আর কোনো টেনশন করতে হবে না। তো আমি তোমাদেরকে এখানে যেই বিষয়গুলো বললাম, যে টপিকগুলো বললাম, যে সালের প্রশ্নগুলো বললাম, বিশেষ করে 2019 টু 2025 সালে যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো ভালো করে করবা। ইংরেজিতে রেজাল্ট করার একটা ভালো ওয়ে হলো সিন প্যাসেজ আনসিন প্যাসেজগুলোর ভালো করে মিনিং করে সেই প্যাসেজগুলো প্র্যাকটিস করতে হবে। যত বেশি প্র্যাকটিস করবে ইংরেজিতে তত ভালো রেজাল্ট আসার চান্সেস থাকে।
তো যারা যত বেশি ভালো প্র্যাকটিস করতে পারবে তোমাদের রেজাল্টের তুলনামূলক মার্ক কিন্তু তত বাড়বে এবং এইচএসসি পরীক্ষায় অর্থাৎ মেন পরীক্ষায় তুমি তত ভালো রেজাল্ট করতে পারবা। আমরা গত বছরে অনেক স্টুডেন্টকে অনেক পর্যন্ত নিয়ে গেছে এবং এমনও ছাত্র পেয়েছে যারা 1 থেকে শুরু করে যে লাস্ট পর্যন্ত যে সাবজেক্ট ছিল সবগুলোতে প্লাস পেয়েছে। আর বিশেষ কারণ তারা আমাদের সকল জিনিস ফলো করছে। আমরা যেভাবে বলি যে যেমন তোমাদের 2019 to 2025 বললাম, এই সালের প্রশ্নগুলো তারা পড়ছে। তো আমরা যেভাবে বলছিলাম তারা সেভাবে পড়ছে জন্য তারা কিন্তু একটা ভালো রেজাল্ট করতে পেরেছে। তো তোমাদেরকেও আমি বলবো অবশ্যই যেভাবে তোমাদেরকে বলছি ধারাবাহিকভাবে সেভাবে পড়ো। ইনশাল্লাহ তোমরা এইচএসসি পরীক্ষা 2026 প্রচুর পরিমাণে ভালো রেজাল্ট করবা, যা তোমাদের ধারণার বাইরে। যাই হোক, আরেকটা বিষয় হলো ফরম্যাট পড়তে পারো লাস্ট ওয়েতে, কিন্তু তুলনামূলক যদি এগুলো তুমি নিজে নিজে পড়ে নিতে পারো তো এটাই ভালো হয়, ঠিক আছে। যাও ফরম্যাট ইউজ করলে তুলনামূলক কিন্তু মার্ক কিন্তু কম আসে। যাই হোক, সবাই ভালো থাকবা, সবার জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম।